অস্থিরতা দিয়ে আপনি কি অস্থিরতাকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন? কখনো পারবেন না। কিন্তু এই সাইকোলজিক্যাল যে ডিসঅর্ডারগুলো আছে এগুলোতে প্রধানত আমরা অস্থির হয়ে উঠি, এবং অস্থির হওয়ার পরে আমরা আরও বেশি অস্থির হয়ে উঠি এই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার জন্য। অর্থাৎ অস্থিরতা দিয়ে আমরা অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে চাই, যেটা কখনো হওয়া সম্ভব নয়। আপনি যদি অস্থির হয়ে ওঠেন তাহলে আপনাকে যেটা করতে হবে, খুব স্বাভাবিকভাবে আপনিও জানেন আপনাকে স্থির থাকতে হবে, কিন্তু আপনি স্থির থাকতে পারেন না। তার কারণ আপনার মাথায় যে চিন্তাটা আসছে, বা আপনি সেই চিন্তাটার প্রতি যে ধারণা তৈরি করেছেন, আপনি সেই চিন্তাটার প্রতি যে একটা ছবি তৈরি করেছেন, আপনি সেই চিন্তাটাকে যোগ করে দিয়েছেন কোনো ইনসিকিউরিটির সঙ্গে, কোনো বিপদের সাথে, কোনো পাপের সাথে, কোনো রকম আপনার ক্ষতির সাথে। তো ওই বিষয়টা যখনই আসছেন আপনার অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। আজকে আমরা সাইকোলজিক্যাল বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাদের মূলত ওসিডি আছে, অ্যাংজাইটি আছে, ফোবিয়া আছে, দূরে গেলে ভয় লাগে, তাদের হাত পা কাঁপে, বাড়িতে বসে বসে ভয় পাচ্ছে, এবং তাদের মাথায় এই চিন্তাগুলো একই চিন্তা কন্টিনিউ চলে যাচ্ছে। আমরা আজকে প্রধানত এই ধরনের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, একটি ছোট শিশু যখন বড় হয় সে প্রধানত বিভিন্ন জিনিস তার পরিবেশ থেকে শিখতে থাকে। আপনার বাড়ি থেকে শিখবে, অর্থাৎ পরিবার থেকে শিখবে, পরিবেশ থেকে শিখবে, তার বন্ধুবান্ধব থেকে শিখবে, তার পরিচিত মানুষজনের সঙ্গে থেকে শিখবে, তারপরে তার কলেজে যখন যাবে, ওয়ার্কিং লাইফে যখন যাবে, তার দুনিয়াটা আরও বড় হবে এবং আরও বেশি মানুষের সঙ্গে সে মেলামেশা করবে এবং তত বেশি সে শিখবে। অর্থাৎ আমাদের মস্তিষ্ক সবসময় কিছু না কিছু শিখছে। কিন্তু এই শেখার মাঝে আমরা যখন কোনো চিন্তাকে ভুলভাবে অ্যানালাইসিস করতে শুরু করি, আমরা কোনো একটা সাধারণ চিন্তাকে আমরা কি করি, একটা অসাধারণ চিন্তা বলে চিন্তা করতে থাকি, এবং সেটা দুশ্চিন্তার সঙ্গে অ্যাটাচ করে ফেলি, সেটা বিপদের সঙ্গে অ্যাটাচ করে ফেলি। তখন দেখা যায় যে এই চিন্তাগুলো আস্তে আস্তে আমাদেরকে বিরক্ত করতে শুরু করে, এবং আমাদের যে নর্মাল লাইফগুলো আছে সেগুলোর সঙ্গে যে যোগাযোগ ছিল সেই যোগাযোগটা আগের মতো আমরা করতে পারি না, আমাদের প্রবলেম হয়। এখন মানসিক সমস্যাতে দেখা যায়, সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে দেখা যায় প্রধানত যার সমস্যাটা হচ্ছে সে মানে সামাজিকভাবে সে খুব একটা ভালো কমিউনিকেশন করতে পারে না, সে নিজেকে গুটিয়ে ফেলে। আবার পরিবারের সঙ্গে সে দেখা যায় যে কমিউনিকেশন ঠিক রাখতে পারে না, সেখানে একটা প্রবলেম হচ্ছে। তার দৈনিক কাজের মধ্যে প্রবলেম হচ্ছে, তার অর্থাৎ সোশ্যাল লাইফ, পার্সোনাল লাইফে মারাত্মকভাবে সে প্রবলেম অনুভব করে। কিন্তু কিছুদিন আগে যখন তার সমস্যা ছিল না তখন সে সমস্যাগুলো অনুভব করতো না, কারণ সেই সময় ডিসঅর্ডারটা ঠিকভাবে ফর্ম করেনি, অথবা ডিসঅর্ডারটা সেইভাবে বেড়ে যায়নি। বর্তমানে বেড়ে গেছে যেহেতু আপনি ব্যাপারটার সঙ্গে ডিল করতে পারছেন না। একটি ছোট শিশু ধীরে ধীরে বড় হচ্ছে, সে তার আশপাশ থেকে যেগুলো শিখছে সেই শেখার উপরে ডিপেন্ড করে তার কিন্তু কগনিটিভ থটসটা তৈরি হচ্ছে, কগনিটিভ বিহেভিয়ার তৈরি হচ্ছে। সে যদি দেখে তার পরিবারের মধ্যে প্রায় প্রত্যেকটা মেম্বার খুব নার্ভাস, তো আপনি বলুন, একটি শিশু যদি দেখে পরিবারের মধ্যে প্রত্যেকটা মানুষ নার্ভাস, সে ধীরে ধীরে যখন বড় হবে, সে বড় হয়ে তার নার্ভাসনেসটা কাটবে না, কাটবে না, তার মধ্যেও একটা নার্ভাসনেস থাকবে। অর্থাৎ ছোট বাচ্চাটা যখন দেখছে তার বাবা এবং মা অথবা তার পরিবারের কেউ কোনো একটা সমস্যাকে ঠিক কনফিডেন্সের সঙ্গে ডিল করছে, তো ন্যাচারালি তার মধ্যে একটা বিহেভিয়ার তৈরি হবে যে কিভাবে আমি সমস্যাটাকে কনফিডেন্সের সঙ্গে ডিল করতে পারবো। কিন্তু যদি দেখা যায় তার পরিবারের থেকে তার বাচ্চাটাকে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে, কোনো ডিসিশন নিতে বাধা দিচ্ছে, সে নিজের ডিসিশন কিছুদিন পরে নিতে পারবে না। প্রত্যেকটা স্টেপে স্টেপে তাকে বলে দিতে হয় যে কি কি তোমাকে করতে হবে, কারণ বাবা মা ছাড়ে না তাকে নিজের ডিসিশন নেওয়ার ক্যাপাসিটিটা দেয় না, সে নিজের ডিসিশন নেওয়ার অধিকারটা দেয় না। সুতরাং তার মধ্যে একটা ইনসিকিউরিটি অলওয়েজ কাজ করছে যে বাবা মা ছাড়া আমি হয়তো পথই চলতে পারবো না। এমন ধরনের বহু পরিবার দেখা যায়। এবার আপনার বাচ্চাকে আপনি কিভাবে মানুষ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি সবসময় টেনশন করেন, সবসময় ভীত থাকেন, তাহলে আপনার বাচ্চাটা ওই ধরনেরই তৈরি হবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার মাথায় যে চিন্তাগুলো আসে তাকে একটু শান্তভাবে বুঝতে হবে। আপনার অস্থিরতা থাকবেই, কিন্তু অস্থিরতা দিয়ে অস্থিরতাকে আপনি কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। কয়েকটা বিষয় খুব ভালো করে শুনবেন, আমি বোঝানোর চেষ্টা করব। কিন্তু এটা বলার আগে আমি প্রত্যেকটা ভিডিওতে যে বিষয়গুলো বলি সেগুলো আবার আমি বলবো। সেটা হচ্ছে যে আপনার যদি কোনো রকম মানসিক সমস্যা থাকে, প্লিজ আপনি আপনার কাছাকাছি যে কোনো মেডিকেল কলেজ হতে পারে, হসপিটাল হতে পারে, সেখানের মানসিক রোগ বিভাগে দেখান। সরকারি হলে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং টপ গ্রেডের চিকিৎসা পাবেন, খুব ভালো চিকিৎসা। আপনি আপনার কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্ট যদি থাকেন, প্লিজ যান তার কাছে। তিনি যদি আপনাকে ওষুধ দেয়, প্লিজ খান। এবং আপনার কাছাকাছি যদি কেউ থাকে তার কাছে কাউন্সিলিং করান। মেডিসিন খাবেন, কাউন্সিলিং করাবেন, এক্সারসাইজ করবেন, আপনি সুস্থ হতে বাধ্য।
ওকে, তো আমরা ভিডিওটা শুরু করি। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো বলছি খুব ভালো করে মন দিয়ে শুনবেন এবং নিজের ওপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই বলুন করার জন্য, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা স্টার্ট করি। আপনার নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা। দেখুন, কয়েকটা বিষয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কি, যে আপনার নিজের স্বাস্থ্যের উপরে নজর রাখা। তার জন্য কি করতে হবে, আপনাকে ডেইলি এক্সারসাইজ করতে হবে। আপনি যদি আজ করবেন, কাল করবেন, পরশু করবেন, করেন, এটা আপনি অন্যায় করছেন, ভুল করছেন আপনার শরীরের সাথে। আপনি ইমিডিয়েট যদি এটা আজকে শুনে থাকেন, তাহলে কাল থেকে এক্সারসাইজ করা শুরু করে দিন। আপনি দেখবেন অটোমেটিক্যালি মাস তিনেকের মধ্যে আপনার মধ্যে একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে। আপনি নিজে ওটা অনুভব করতে পারবেন, কিন্তু এটা একদিনে হওয়া সম্ভব না। কোনো পরিবর্তন কিন্তু খুব তাড়াতাড়ি কখনোই ঘটে না। আপনার শরীর যদি হয়, তাকে আপনি ভালোবাসুন এবং তাকে ভালো রাখার চেষ্টা করুন। আপনি প্রতিদিন এক্সারসাইজ করুন, এটা আপনার খুব প্রয়োজন। আপনি আপনার যে ডেলি রুটিনসটা আছে সেটাকে তৈরি করুন। আমি যেভাবে বলছি ঠিক সেভাবে পার্ট বাই পার্ট। ফার্স্ট পার্টে চলে গেল আপনার নিজের প্রতি কেয়ার, অর্থাৎ এক্সারসাইজ। আপনি ঠিক করে সারাদিনে জল খাচ্ছেন কতটা, সেটার দিকে লক্ষ্য রাখুন। আপনি অন্তত 3 থেকে 4 লিটার জল খাওয়ার চেষ্টা করুন সারাদিনে। অনেকে আছে জলই খায় না, 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস জল খায়, এটা করবেন না। খাওয়া দাওয়ার দিকে একটু লক্ষ্য রাখুন। খাওয়া দাওয়া সম্পর্কে আমি একটি ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওর আপনি এই চ্যানেলেতে পেয়ে যাবেন। সেই ভিডিওটা যদি দেখেন, আপনি কি ধরনের খাওয়া দাওয়া করবেন তার সম্পর্কে আপনি একটি আইডিয়া পেয়ে যাবেন। এছাড়া আরও একাধিক ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখতে পারেন। দ্বিতীয় সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, আপনার নিজের মনোরঞ্জনের জন্য একটা টাইম দেখুন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমাদের জীবন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আপনি টিভি দেখতে পারেন, আপনি বাইরে ঘুরতে যেতে পারেন, আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন, আপনি ভালো সিনেমা দেখতে পারেন, আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, আপনার যেটা ভালো, আপনি যদি গান বাজনা ভালোবাসেন সেটা করতে পারেন। কিন্তু আপনার নিজের মনোরঞ্জনের জন্য অন্ততপক্ষে 40 মিনিট 1 ঘন্টা সময় বার করাটা খুব প্রয়োজন। আমরা সোশ্যাল অ্যানিম্যাল, আমরা সামাজিক জীব, এবং আমরা যেহেতু সামাজিক জীব, তো আমাদের এর মধ্যে কিন্তু থাকতে হবে। তো আমাদের সবার সঙ্গে কমিউনিকেশান করাটা খুব প্রয়োজন। এবং এই মনোরঞ্জনের মধ্যে যদি আপনি বন্ধু বান্ধব সবার সঙ্গে আড্ডা দিতে পারেন, এটা খুব ভালো জিনিস নিজের মস্তিষ্ককে খুব ভালো রাখার জন্য। পরিবার একটা ইম্পর্টেন্ট জায়গা। আপনি যদি পরিবারকে না সময় দিয়ে থাকেন, তাহলে আপনি ভুল করছেন, এবং এত বড় ভুল করছেন আপনি কল্পনা করতে পারেন না। আপনার পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়া করুন, রাতের খাওয়াটা একসঙ্গে করা যেতেই পারে। সেই সময় আপনি মন খুলে তাদের সঙ্গে গল্প করুন, তাদেরকে উদ্যোগী করুন গল্প করার জন্য। তাদের সঙ্গে অনেকক্ষণ ধরে সময় কাটান, একসঙ্গে বসুন, দরকার লাগলে কিছু ছোটোখাটো গেম খেলুন, লুডো খেলা যেতে পারে, ক্যারাম খেলা যেতে পারে। তাহলে কি হবে, আপনার পরিবারের সাথে আপনি যখনই আপনার সময়টা কাটাবেন, দেখবেন আপনার মন মানসিকতা আস্তে আস্তে অনেক বেটার। আপনি বুঝতে পারছেন যে আপনার চেঞ্জেস ঘটছে, এটা খুব দরকার। যদি কোনো সমস্যা না থাকে, তাও আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোটা খুব দরকার। পরিবার একটা ইম্পর্টেন্ট জায়গা আমাদের জীবনে। কর্মস্থল, যদি আপনি কোনো কাজ করেন, এই সমস্যার জন্য যে কোনো একটা চিন্তা আসছে, এই হচ্ছে তাই হচ্ছে, এর জন্য ভয়ে কাজ আপনি বন্ধ করবেন না। আপনি যে কাজ করতেন, যেভাবে করতেন, যে সময় যেতেন, যতক্ষণ করতেন, যে স্থানে করতেন, প্রতিদিন যাবেন, প্রতিদিন সেই কাজটা করবেন। যদি আপনি পড়াশোনা করে থাকেন, তাহলে প্রতিদিন সেখানে যাবেন। যদি আপনি কর্মরত হন, তাহলে প্রতিদিন সেই কাজে যাবেন। যদি আপনি বাড়িতে থাকেন, তাহলে আপনার বাড়ির যে দৈনিক কাজগুলো আছে, যেগুলো আপনি এতদিন করে এসেছেন, সব কাজ করবেন। কোনো কাজ আপনি এই সমস্যার জন্য বন্ধ রাখবেন না, সব কাজ করবেন। ডেলি লাইফের মধ্যে ফুললি অ্যাক্টিভ থাকবেন। আপনি পূর্বে যা যা করতেন, এখনও তাই করবেন। হতে পারে আপনার প্রথম দিকে একটা সমস্যা হতে পারে কাজগুলো শুরু করার সময়, কিন্তু ধীরে ধীরে আপনি সময়টা বাড়াবার চেষ্টা করবেন। আজকে যদি 10 মিনিট হয়, কালকে 15 মিনিট, 15 মিনিট থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। অর্থাৎ আপনাকে আপনার আগের যে কাজগুলো আছে, যে কাজগুলো আপনি নর্মালি করছেন, তার মধ্যে ফুললি এঙ্গেজ হয়ে যেতে হবে। আপনাকে ট্রাই করতে হবে যে 15 দিনের মধ্যে আমার হ্যাবিটকে আমি সম্পূর্ণ চেঞ্জ করব। ধীরে ধীরে হয়ে গিয়ে আমি সম্পূর্ণ নিজের ফ্যামিলির মধ্যে যেভাবে টাইম দিতাম, আমার বন্ধুদের সঙ্গে যেভাবে টাইম দিতাম, কর্মস্থলে যেভাবে টাইম দিতাম, সম্পূর্ণ তার মধ্যে এঙ্গেজ হয়ে যায়। সামাজিক মেলামেশার জায়গাটা থেকে আমরা অনেকটা দূরে সরে যাই। যদি আপনি এই সমস্যার মধ্যে থাকেন, আপনার যদি বন্ধু থাকে, এই মুহূর্তে ফোন করুন, তার সঙ্গে প্রোগ্রাম করুন, কখন যাবেন, কোথায় ঘুরতে যেতেন, যেখানে যেতেন সেখানে আবার যাওয়া শুরু করুন। আপনার যদি অন্যান্য কোনো আত্মীয় স্বজন থাকে, তাদের সঙ্গে কমিউনিকেশন করুন, তাদের সঙ্গে যোগাযোগ শুরু করুন। আপনি সারাদিন আগে যেভাবে কাটাতেন, যোগাযোগ যেভাবে মানুষের সাথে রাখতেন, যদি ক্লাব হয়, কোনো অর্গানাইজেশন হয় যেখানে আপনি যেতেন, সময় কাটাতেন, ক্যারাম খেলতেন, বন্ধুদের সঙ্গে ঘুরতেন, আড্ডা দিতেন, পিকনিক করতেন, ডু এভরিথিং করা শুরু করে দিন। আপনি ধীরে ধীরে মেলামেশাটা আবার শুরু করে দিন আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা আপনার সার্কেলের মধ্যে আছে।
পজিটিভ চিন্তা এবং অপশনাল থট। আপনার যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোকে একটা নোট ডাউন করুন, করতেই হবে। আপনার A to Z যা যা চিন্তা আসছে নোট ডাউন করুন, এবং এগুলো যে নেগেটিভ চিন্তা আপনি বুঝে গেছেন, এই চিন্তার কোনো গুরুত্ব নেই, এই চিন্তার কোনো ক্ষমতা নেই, এই চিন্তা আপনাকে কোনো কিছু করতে পারে না। চিন্তা আসার পরে সত্যিই যদি আপনার কিছু হওয়ার থাকতো তাহলে অনেক কিছু হওয়া সম্ভব হতো। চিন্তা আসার পরে যদি আপনার সত্যিই কিছু ঘটনা ঘটানোর ক্ষমতা থাকতো, বা আপনার চিন্তাটা আসলে সেই ঘটনাটা ঘটবে যদি এটা শিওর হতো, তাহলে পৃথিবীতে কোনো আর্মি থাকতো না। আর্মির জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হতো এবং আপনাকে বলা হতো যে শত্রুর পক্ষ ওখানে আছে, আপনি চিন্তা করুন এবং তাদের ধ্বংস করে দিন। দ্যাট ইজ নট পসিবল। তাই আপনার চিন্তা দ্বারা কোনো ঘটনা ঘটবে এই পৃথিবীতে কিচ্ছু ঘটবে না। আপনি চিন্তা করতেই পারেন, আপনি যতক্ষণ না অ্যাক্টিভিটি করবেন কোনো কাজ হবে না। আপনি চিন্তা করে কিন্তু কোটিপতি হতে পারবেন না, এটাই স্বাভাবিক ব্যাপার। তাই আপনার চিন্তা করে আপনার হার্টের প্রবলেম হয়ে যাবে, তাহলে চিন্তা করে যদি হার্টের প্রবলেম হয় আবার চিন্তা করবেন হার্টের প্রবলেম ঠিক হয়ে যাবে। তাই চিন্তা করে কিছু হবে না। তার জায়গায় কী করুন, আপনি একটা লিস্ট করুন যে ঠিক আছে ভাই, আমি জেনে গেলাম এই 10টা 20টা 25টা নেগেটিভ চিন্তা আমার আসে, তো এই চিন্তাগুলো আসলে আমি আর এন্টারটেন করবো না, গুরুত্ব দেবো না। বলবো ভাই আমি জেনে গেছি তো এগুলো নেগেটিভ চিন্তা, আমার এগুলোর দিকে ফোকাস দেওয়ার দরকার নেই, এগুলো আমার বারবার আসবে, আমি জেনে গেছি, আমি এতদিন প্র্যাকটিস করেছি তার কারণে আসছে, এর থেকে বড় কিচ্ছু নয়। এবং এর জায়গায় আমি কি করতে পারি, এই চিন্তাগুলো আসলে আমি কি কাজ করতে পারি, নিজের কাজে এঙ্গেজ হতে পারি, টিভি দেখতে পারি, গান শুনতে পারি, নাচ করতে যেতে পারি, গান গাইতে পারি, গাড়ি চালাতে যেতে পারি, বন্ধুদের সঙ্গে মিশতে। আমি এই জায়গায় কি অপশান আমার আছে সেই অপশানগুলোকে আমি সিলেক্ট করে রাখবো। এই চিন্তাগুলো আসলে আমি সেই কাজগুলো বরঞ্চ করতে শুরু করে দেবো, কিন্তু এই চিন্তার দিকে গুরুত্ব দেবো না। আর কি পজিটিভ চিন্তা দেওয়া, যে এই বিষয়টা যে ঘটবে তাকে প্রশ্ন করা, কেন 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 ঘটবে, কী জন্য ঘটবে, কোথায় প্রমাণ, এই প্রশ্নটা নিজের কাছে বারবার করা। আর যদি ঘটার থাকে তাহলে এতদিন ঘটলো না কেন। আমার হাতে যখন আমার শরীরের সমস্ত রিপোর্ট আছে, ডাক্তার যখন বলে দিচ্ছে আপনার শারীরিক কোনো সমস্যা নেই, তাহলে আপনি কি করে ভাবছি যে আমার রোগটা আছেই। তো এই যে ডাউটফুল থট আসছে এটাই তো নেগেটিভ চিন্তা। তাহলে এটা লিখুন এবং এটাকে অ্যানালাইসিস করে রিল্যাক্সে। অস্থির হবেন না, অস্থিরতা কিন্তু আসবেই, আবারও আমি বলছি অস্থিরতা আসবেই। অস্থিরতা আপনার থেকে যাবে না এত তাড়াতাড়ি, অস্থিরতা আপনাকে দীর্ঘদিন ভোগাবে। এটাকে আপনি মেনে নিন, মেনে নিয়ে আপনি ভাবুন যে ঠিক আছে ভাই অস্থিরতা আসবে, কিন্তু অস্থিরতাকে আমি তো অস্থিরতা দিয়ে তাড়াতে পারবো না, এটা তো কখনো সম্ভব নয়। অস্থিরতা যদি আসে আমাকে স্থিরভাবেই করতে হবে, এবং এটাই পরিবর্তন তো আমাকে করতে হবে। আমি যদি নিজেকেই বলি আমি পারছি না, নেগেটিভ চিন্তা আসছে, আমি পজিটিভ চিন্তা দিতে পারছি না, অপশনাল থট দিতে পারছি না, আমি কোনো জায়গায় যেতে পারছি না, এই চিন্তাগুলোকে আপনি 1000 বছর ধরে বললেও আপনার কোনো ইম্প্রুভ হবে না। তাহলে কি করতে হবে, আপনার লিস্ট অনুযায়ী আপনাকে চলতে হবে যে ভাই এগুলো থার্ড ক্লাস চিন্তা, হাঁটাও এগুলো। আমার কি করার দরকার আমি জেনে গেছি। নেক্সট হচ্ছে আমাকে এক্সারসাইজ করার দরকার, খাওয়ার দিকে লক্ষ্য রাখার দরকার, নিজের কাজে মনোযোগ দরকার। এই চিন্তাগুলো আসবে, এগুলোকে গুরুত্ব না দিয়ে আমি কীভাবে দিন কাটাবো তার একটা টাফ রুটিন করা দরকার, এবং এই রুটিনটাই ফলো করবো। একদিন দুদিন নয়, রেগুলার বেসিসে ফলো করতে হবে। এক্সারসাইজ সকালবেলা অথবা বিকেলবেলা, মানে সন্ধ্যেবেলার দিকে, ওই সূর্য ডোবার সময় আর কি, এই সময়টাতে করা যেতে পারে, বেস্ট টাইম। এছাড়া যার যেরকম সময় আছে আপনারা করতে পারেন। এবং এক্সারসাইজ আপনাকে মিনিমাম 40 মিনিট থেকে 1 ঘন্টা কিন্তু করতেই হবে। এই জায়গায় কোনো রকম ফাঁকি দিলে চলবে না। আপনি এক্সারসাইজ করতে পারেন, যোগা করতে পারেন, মেডিটেশন করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, জিমে যেতে পারেন, যেটা আপনার খুশি সেটা করুন, কিন্তু আপনাকে 40 মিনিট থেকে 1 ঘন্টা এটা করতে হবে, আদারওয়াইজ কোনো অপশান নেই। আমি যেগুলো বললাম, যেভাবে বললাম, প্লিজ আপনি ফলো করুন এবং আপনার কাছাকাছি দেখুন আস্তে আস্তে আপনি ডেভেলপ হবেন। একদিনে হবেন না। এই অস্থিরতার থেকে আপনি বেরোন যে আমি ঠিক হচ্ছি না। আপনাকে যে ডাক্তারবাবু দেখেছে, যে ডাক্তারবাবু মেডিসিন দিয়েছে তার মেডিসিনগুলো খান। যার কাছে আপনি কাউন্সিলিংয়ে যান তার কথা মতো চলুন। এমন নয় কাউন্সিলিং মানে দুটো কথা বলে ছেড়ে দিচ্ছে, তার কথাগুলো পালন করুন। দেখবেন আপনি ধীরে ধীরে ইমপ্রুভ করবেন। একদিনে একবারে কখনো ইমপ্রুভ করা সম্ভব নয়। আপনি একদিনে কিন্তু এই বয়সেতে পৌঁছনি, তার জন্য 25 বছর, 26 বছর, 27 বছর, 30 বছর, 50 বছর আপনার সময় লেগেছে। একদিনে হয় না। একটি বাচ্চা ছেলে জন্মাবার পরে তার গোপ দাঁড়িয়ে আসবে না, নির্দিষ্ট সময়ের পরেই গোপ দাঁড়িয়ে আসবে। তাহলে অপেক্ষা করতে হবে। আপনি যদি একটি গাছ পোঁতেন এবং আপনি আজকে একটা আম গাছ পুঁতলেন, ভাবলেন যে ঠিক আছে ভাই 1 বছর বাদে তো আমি কেজি আম পাবো, তা হবে না। আম গাছটার যদি 2 বছর, 3 বছর, 5 বছর বাদে আম দেওয়ার কথা যদি থাকে, সে যদি দেওয়ার থাকে সে 1 বছর 2 বছর বাদেই দেবে, 2 মাস বাদে, 1 মাস বাদে কিংবা 1 বছর বাদে দেবে না। তো একটা সময় লাগবে, এটা আপনাকে মেনে নিতে হবে। ধীরে ধীরে আপনি ডেভেলপ করবেন। আপনার নিজের ডেলি রুটিনটাকে করে নিন, সেই অনুযায়ী চলুন, দেখবেন আপনি ভালো থাকবেন। আর একটা জিনিস আপনাদের কাছে প্লিজ অনুরোধ করব,
হেল্প মি বলে আপনি মেসেজ করবেন না, তাতে আপনার কোনো লাভ নেই। বরঞ্চ আপনি আপনার কাছাকাছি দেখান, এক্সারসাইজ করুন, তাতে আরও বেশি ভালো থাকবেন। এবং নেগেটিভ মেসেজ, নেগেটিভ কথা, নেগেটিভ বিষয় নিয়ে আপনি যত থাকবেন সেগুলোই আপনার বেশি থাকবে। তার জায়গায় আপনি আপনার নর্মাল লাইফেতে আজ থেকে 5 বছর 7 বছর আগে যেভাবে জীবন কাটাচ্ছেন, সেইভাবে কাটাতেন, সেইভাবেই জীবনের দিকে আপনি ফোকাস দিন। ওই লাইফটা আমি কীভাবে কাটাবো, ধীরে ধীরে স্টার্ট করব, ধীরে ধীরে দেখবেন স্টার্ট করলেই মাস দুয়েকের মধ্যে দেখবেন স্টার্ট হয়ে গেছে। কিন্তু যদি আপনি বসে থাকেন, আজকে যে জায়গায় বসে আছেন, আপনি আজ থেকে 10 বছর বাদেও সেভাবে বসে থাকবেন। কিন্তু আজকে আপনি যদি এক পা করে এগোতে থাকেন, দেখবেন যে 1 মাস পরে আপনি অনেকটা দূরে এগিয়ে গেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।